আসসালামু আলাইকুম। উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানের জনগণের সেবা প্রদানের আকাঙ্ক্ষা অপসারণের পরেও জনসাধারণ তাকে চায়। তথ্য ভিডিওচিত্রে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অপসারণ করা হয় উপজেলা ভাইস চেয়ারম্যানদের। এরই পরিপ্রেক্ষিতে নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনকে অপসারণ করা হয়। তিনি জানান, সারা দেশে ৮ই মে ২০২৪ ইংরেজি সালে প্রথম ধাপে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে। তার দাবি, সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে দলমত নির্বিশেষে সকলে তাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়লাভ করায়। সে জানান, আমি দীর্ঘদিন ধরে দলের নাচোল উপজেলার একটি পৌরসভা ও 4টি ইউনিয়নে 267টি গ্রাম, 1745 পাড়া, 45টি ওয়ার্ড এবং 57টি ভোট কেন্দ্রে আমি এমন কোনো পাড়া নেই বা মহল্লা নেই আমি যাইনি। আমরা উপজেলার 3 জন প্রতিদ্বন্দ্বী ছিলাম। আমি জনগণের যে কোনো ডাকে সাড়া দিয়েছি, সেখানে গিয়েছি। তার ফল হিসেবে তারা আমাকে ভালোবাসা দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিল এবং জনগণকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি নির্বাচিত হতে পারলে সর্বদা আমি আপনাদের পাশে থাকব। আমরা স্বতন্ত্র প্রার্থী, আমরা কোনো অন্যায় বা পাপ করিনি। আমাদের অপসারণ করার পরেও আমার কাছে প্রতিনিয়ত জনগণ সেবা পাওয়ার জন্য আসছে। একজন জনপ্রতিনিধির কাছে একজন মানুষ আসলে একজন জনপ্রতিনিধি তাকে সান্ত্বনা দিতে পারে। আমি সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য এখনো মুখিয়ে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব, তিনি ভালো মানুষ, তিনি সরকার গঠন করেছেন, তিনার ছত্রছায়ায় আমরা যেন জনগণের সেবা করতে পারি এবং সারা বাংলাদেশে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এই পদটি আমাদের ফেরত দেওয়া হোক। সাধারণ জনগণের দাবি, কামাল উদ্দিন সব মানুষের পাশে থাকে, জনগণকে সাহায্য করেছে। আমরা তার কাছে সেবা পাওয়ার জন্য তাকে নির্বাচিত করেছিলাম। তার কাছে যে কোনো সময় গিয়ে আমরা আমাদের সেবা নিতে পারতাম, কিন্তু এসবটা আমরা পাচ্ছি না যেহেতু তিনি দলীয় ভোট করেনি। পরবর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, সাধারণ জনগণের কথা ভেবে তাকে তার পদটি ফেরত দেওয়ার জন্য। এবং কয়েকজন ছাত্ররা জানায়, উপজেলা ক্যাম্পাসে খেলার মাঠ আছে, সেখানে আমরা খেলাধুলা করি। তার কাছে আমরা ফুটবল, ব্যাট, জার্সি যখন যা চেয়েছি তাই পেয়েছি। তার কাছে সকাল, দুপুর, রাতে যখন যেতাম সমস্যা হতো না। এখন আর সেই সুবিধাগুলো পায় না, কারণ সে এখন ভাইস চেয়ারম্যান নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ, তার ভাইস চেয়ারম্যান পদটি ফেরত দেওয়ার জন্য। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। ছত্রছায়ায় আমরা যেন জনগণের সেবা করতে পারি, কারণ একটা জিনিস জানি আমি, যে আমরা সকলে মানুষ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের দায়িত্ব আছে মানুষের পাশে থাকা। আমি এটুকু চাই যে মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকবো, মানুষের সেবা আমরা করব। অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, তারা যেন আমাদের সমগ্র বাংলাদেশের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের এই পদটি আমাকে ফিরিয়ে দেয় এবং আমাদের সম্মান ফিরিয়ে দেয়। কারণ এই সম্মান জনগণের ভালোবাসার মাধ্যমে এবং তাদের দোয়ায়, সহযোগিতায়, তাদের আমলনামায় ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছিল। কিন্তু তাদের তো আমরা এখন সেবা দিতে পারছি না, তারা তো আমাদের কাছ থেকে সেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে।